খুব তাড়াতাড়ি অল্প উপকরণ দিয়ে যদি কোনো পিঠের রেসিপি বানাতে চান তাহলে আজকের রেসিপিটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভীষণই সহজ উপায়ে আপনাদের সঙ্গে আজকে পিঠার রেসিপিটি শেয়ার করব। এই পিঠাটি দেখতে যতটাই সুন্দর হয়, খেতে কিন্তু অনেক গুণ বেশি ভালো হয়। চলুন তাহলে এই পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের পিঠার রেসিপিটি বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি ১ কাপের কিছুটা কম টক দই নিয়েছি। আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন কিংবা দইটা স্কিপ করতেও পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ৩ চামচ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে ৩ চামচই ব্যবহার করেছি। আজকের এই পিঠাটি আমি যতটা পরিমাণে বানাবো, এই মিষ্টির স্বাদটা কিন্তু আমার কাছে যথেষ্ট। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। চিনি আর দই সামান্য লবণ দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। চিনি কিন্তু খুব ভালোভাবে এখন মেল্ট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বাটি মেপে ১ বাটি সুজি। সুজিটা আমি এখানে ১৫০ গ্রামের থেকে একটু বেশি নিয়েছি। চটজলদি কোনো পিঠার রেসিপি বানাতে চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর খুবই সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি সুজিটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে 1/2 কাপ জল নিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। যেই কাপ মেপে আমি দই দিয়েছি সেই কাপ মেপেই 1/2 কাপ আমি এখানে জল ব্যবহার করেছি। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেবার পর এটাকে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ওই ৫ মিনিট মতন ঢেকে রাখলেই কিন্তু হবে। তারই মধ্যে সুজি কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। ততক্ষণ চলুন পিঠার ভেতরে দেওয়ার জন্য নারকেলের পুরটা বানিয়ে নিই। গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে ১ বাটি নারকেল কোড়া নিয়েছি। পরিমাণ মতন খেজুরের গুড় দিয়ে ভালো করে এটাকে পাক করে নিতে হবে। একটু বেশিক্ষণ সময় নিয়েই পাক করব, একেবারেই লো আঁচে। দেখুন ঠিক এইরকম করে আমি পাকটা তৈরি করে নিয়েছি। এই নারকেলের পুরটা কিন্তু বেশ চিটচিটে একটা পাক তৈরি করে নিতে হবে। চলুন পুর তৈরি হয়ে গেছে একেবারেই। এবার পুরটাকে আলাদা সাইডে রেখে ঠান্ডা করে নিই। এদিকে কিন্তু সুজির ব্যাটার একেবারেই রেডি হয়ে গেছে। সুজি কিন্তু অনেকটাই ফুলে গেছে আর অনেকটাই জল দেখুন শুষে নিয়েছে। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এখানে কিন্তু আমি আবারও 1/2 কাপ পরিমাণে জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু ব্যাটারটা খুব পাতলা একেবারেই হবে না, আবার খুবই ঘন হবে না। তবে একটু ঘনত্বেরই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন কিরকম আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। ব্যাটার কিন্তু এখানেই একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি ২ খানা গ্লাস নিয়েছি। গ্লাসের ভেতরে সামান্য একটু করে সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। চারিদিকে গ্লাসের গায়ে যেন তেলটা খুব ভালোভাবে লেগে যায়। দেখুন খুব ভালোভাবে গ্লাসের গায়ে তেলটা আমি লাগিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটার আমি এখানে ২ টো গ্লাসে পরিমাণ মতন করে মেপেই দেব। গ্লাসের মধ্যে কিন্তু পুরো ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না। দেখুন এইরকম অর্ধেক করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আমি যেই পরিমাণে ব্যাটার তৈরি করেছি ২ টো গ্লাস কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবার নারকেলের পুরটা দেখুন বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। হাতে করে একটু লম্বা করে আমি একটা দলা তৈরি করে নিয়েছি। নারকেলের ঠিক এইভাবে নারকেলের পুরটাকে লম্বা করে নিয়ে গ্লাসের মধ্যিখানে আস্তে করে আমি এটা প্রেস করে ভরে দিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু ফাঁক রয়েছে। এটা কিন্তু খুব বেশি ভরাট করে ব্যাটারটা দেওয়া যাবে না। ব্যাটার কিন্তু অনেকটাই এখানে ফুলে উঠবে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি। দেখুন জলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। তারপরে আস্তে আস্তে এই গ্লাসগুলোকে আমি জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন ২ টো গ্লাস কিন্তু খুব ভালোভাবে এখানে আমি সেট করে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে তৈরি হবে পিঠাটা। আর দেখুন জলের পরিমাণটা গ্লাস কিন্তু অর্ধেকেরও নিচে জলটা থাকবে। খুব বেশি আবার জল দিয়ে ভর্তি করবেন না, তাহলে যখন এটা বলক আসবে ফুটবে তখন কিন্তু পিঠের মধ্যে লেগে যেতে পারে। তারপরে কড়াইটাকে আমি একটা উঁচু পাত্র দিয়ে ঢেকে ১৫ মিনিট রেখে দেব। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম থেকে লো থাকতে হবে। দেখুন ১৫ মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো অনেকটাই ফুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর জলে দেখুন বেশ ভালোভাবে ফুটছে জলটা। খুব বেশি জল দিলে বাই চান্স যদি গ্লাসটা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেইজন্য এখানে জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে।
পিঠাগুলো খুব ভালোভাবে কুক হয়েছে কিনা দেখে নেবার জন্য অবশ্যই একটা স্টিকে করে গেঁথে দেখে নিতে হবে। স্টিকের গায়ে কোনো কিছু লেগে না থাকলে পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবার ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে। তারপর কিন্তু এই গ্লাসের ভেতর থেকে পিঠাগুলোকে বার করবেন। গরম থাকা অবস্থায় কখনোই কিন্তু এটা বার করতে যাবেন না। তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে। দেখুন খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। একটা চামচের পিছন দিক করে একটু সাইডগুলোকে আমি খুলে দেবার চেষ্টা করলাম। আর হাতে করে দেখুন বের করে নিয়েছি কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল পিঠাগুলো। আমি একইভাবে আবারও একটা পিঠা দেখুন বের করে নিচ্ছি। এটাও দেখুন কত সহজেই বেরিয়ে এসছে। খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে পিঠাগুলো। দেখতে যতটাই সুন্দর হয় এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। চলুন পিঠাগুলোকে এবার আমি পিস, পিস করে কেটে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো বানাতে কিন্তু বন্ধুরা খুবই অল্প উপকরণ লাগে, বানানো খুবই সহজ। আর আপনারা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায়। তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। যদি ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।